আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো গন্ধরাজ মাছের রেসিপি। আমরা সবসময় মাছ একভাবেই খেয়ে থাকি, যেমন মাছের ঝাল, মাছ আলু দিয়ে, মাছের ঝোল, বিভিন্ন রকম করে থাকি, কিন্তু আজকে একেবারে নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ মাছের রেসিপি। এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগে কি বলবো। যারা মাছ খেতে ভালোবাসে না তারা এইটা একবার বানিয়ে খেলে অবশ্যই আপনাদের এত ভালো লাগবে কি বলবো। যারা খায় না তাদেরও খেতে ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। খুব সিম্পল রেসিপি আর খুব সুন্দর খেতে লাগে কি বলবো। একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন। যাই হোক, এখানে আমি নিয়ে নেবো মাছ। এখানে আমি কাতলা মাছ নিয়ে নেবো। আর কাতলা মাছের পেটি, গেঁতা সব নেবো। আর এখানে আপনারা কাতলা মাছের জায়গায় রুই মাছ নিয়েও করতে পারেন। যাই হোক, এখানে আমি নিয়ে নেবো, মাছ নিয়ে নিয়েছি। আর গন্ধরাজ লেবুর যে উপরে যে সবুজ অংশটা থাকে সেটা আমরা গ্রেটার দিয়ে উপরের গা থেকে ওগুলো গ্রেট করে নেব। দেখছেন, দিয়ে এটা মাছের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটাই হচ্ছে এর মেন ফ্লেভার। আর ওই লেবু আধখান কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। এত সুন্দর খেতে লাগে কি বলবো। এত সুন্দর যে মাছ থেকে যে সেন্ট বের হয় কি বলবো। আর এটা আমি খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে এক সাইডে রেখে দেবো। দেখছেন। আর এবার আমি এর নিয়ে নেবো টক দই, একটু ভালো করে ফেটে একটা সাইডে রেখে দেবো। আর কিছু মশলা আমরা বেটে নেবো, যেমন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, দই নিয়েছি, আর আদা রসুন নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম আর চালমগজ পেস্ট করে নিয়েছি। আর দেখুন যে লেবু থেকে উপরের যে গা সবুজ অংশটা নিয়ে নিচ্ছি। পুরোটা নেবেন না, যেহেতু না হলে তিতো ভাব লাগে। এখানে আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এক সাইডে রেখে দেবো। এবারে আমরা যে মাছের প্রিপারেশনটা নেবো। মাছ এখানে আমি প্রথমে ভেজে নেবো। এখানে কড়াতে তেল দিয়ে দেবো, খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাছটা ছেড়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো। আর মাছের মধ্যে আমি লবণও দিয়েছি যখন মাছটা ম্যারিনেশন করি। দেখুন, এখানে আমি খুব ভালোভাবে মাছটা ভেজে নেব। আর খুব কড়া কড়া করেও ভাজার দরকার নেই, জাস্ট মাছের গায়ের কালার এসে গেলে হয়ে যাবে। দেখুন, আর এবারে আমি মাছগুলো তুলে নেবো একটা জায়গাতে খুব ভালোভাবে। আর মাছের কালারটা দেখুন এত সুন্দর লাগছে কি বলবো। কালারটা গোল্ডেন কালার আসছে, খুব সুন্দর লাগে। আর এটা দেখতেও ভালো লাগে। আর এর মধ্যে এখানে কোনো হলুদ ব্যবহার করা যাবে না। যাই হোক, মাছটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা আপনারা কম বেশি করতে পারেন, খুব বেশি তেল দিলে আপনাদের ইচ্ছা, আর অল্প তেল দিলেও হবে। খুব বেশি এখানে আমি দেবো না, পরিমাণ মতো তেল দেবো। আর দেখছেন, এবার আমি এর মধ্যে কিছু গরম মশলা দিচ্ছি, তেজপাতার গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে, আর যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। দেখছেন, এখানে এলাচ গরম মশলা আমি খুব বেশি দিইনি, এক দুটো করে জাস্ট দিয়েছি। আর দিয়ে এবার যে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন, আর পুরো যে এর মধ্যে যে পানিটা ছিল পেঁয়াজের, সে পানিটাও কমে গেছে, একেবারে মশলাটা পারফেক্ট রান্না হয়ে গেছে। এবারে যে আমি দই ফেটে রেখেছিলাম সেই দইটা এর মধ্যে দিয়ে দেবো। দই যখন দেবেন গ্যাসের ফ্লেমটা সবসময় আস্তে করে রাখবেন, না হলে কি হবে, দইটা কেটে যায়। আর আস্তে করে দেবেন, না হলে বন্ধ করে দেবেন, দিয়ে এর সাথে মিক্সড করার পরে অন করে দেবেন। যাই হোক, এটা এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে যে কাজু আর চালমগজের পেস্টটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে এটাও নাড়তে থাকবো। কন্টিনিউ খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো, পুরো মশলাটা খুব ভালোভাবে রান্না করে নেব। দেখছেন, এখানে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে যাবে, মশলাটা রান্না হয়ে যাবে। দেখুন, উপর থেকে তেল ছেড়েও গেছে আর মশলাটা খুব ভালোভাবে রান্নাও হয়ে গেছে। এখানে দেখছেন, আর এখানে যে আমি সব কিছু একটু চেক করে নিয়েছি যে লবণ টবণ ঠিক হয়েছে কি। আর এখানে আমি একটু জ্যাগরি পাউডার দিয়ে দিয়েছি। জ্যাগরি পাউডার বলতে গুড়ের গুঁড়ো। আর এখানে আপনাদের কাছে জ্যাগরি পাউডার না থাকলে অল্প সামান্য চিনি দিতেও পারেন, হালকা মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে, অল্প সামান্য। যেহেতু এটা গন্ধরাজ মাছের রেসিপি, যেহেতু একটু টক টক হবে, সেই জন্য একটু মিষ্টি দিলেও ভালো লাগে। যাই হোক, এবার আমি অল্প পানি দিয়ে এটা কভার করে দিয়েছি, দিয়ে আরও 5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখছেন, এটা খুব ভালোভাবে আমার রান্না করা হয়ে গেছে, খুব ভালোভাবে মশলাটা ফুটে উঠেছে। আমার মনে হচ্ছিল এখানে যে অল্প একটু মিষ্টিটা কম হয়েছে, সেই জন্য আমি আর একটু
জ্যাগরি পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে আমার পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু এর ঝোল হবে না, একেবারে গ্রেভি হবে আর খেতে এত সুন্দর লাগে কি বলবো। যখনই দেখেন আমি পানি দিয়ে এর মধ্যে যে ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো, দেখছেন, দিয়ে খুব ভালোভাবে এই যে পানিটা পুরো কমিয়ে নেবো। পুরো কমে গেলে এর যে গ্রেভিটা এত সুন্দর হয় কি বলবো। দেখছেন, এখানে আমি মাছটা খুব ভালোভাবে ফুটিয়ে রান্না করে নেবো। একেবারে যে পানিগুলো কমে গেলে তারপরে আমি গ্যাস অফ করে দেবো। দেখছেন অনেকটা কমে গেছে। আর আপনার এইটা সবসময় গ্রেভি খেতে খুব ভালো লাগে। আর যদি মনে হয় যে একটু ঝোল ঝোল আপনারা রাখতে চান তাহলে রাখতে পারেন, অসুবিধা নেই। আর এর মধ্যে আমি আর একটু লেবু দেবো। আর লেবুটা আপনারা অনেকেই হয়তো তরকারি টক খেতে পছন্দ করেন না, তাহলে এই লেবুটা দেবেন না। আর যদি একটু টক টক খেতে পছন্দ করেন তাহলে লেবুটা দেবেন। আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে আমি সব কিছু আর একবার চেক করে নেবো যে লবণ টবণ ঠিক আছে কি না। দেখুন সব কিছু পারফেক্ট আছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। এত সুন্দর খেতে লাগে কি বলবো। এই রেসিপিটা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবো। সবসময় আমরা একইভাবে রান্না করে, একটু নতুন নতুন রান্না করলে মাঝে মাঝে ভালোও লাগে, খুব খারাপ লাগে না। দেখুন এত গ্রেভিটা দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো। তাহলে এইভাবে আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন এটা ফ্রাইড রাইসের সাথে বলো, ভাতের সাথে বলো, গরম ভাতের সাথে খেতে, সবটার সাথে, রুটি দিয়ে খান, যাই দিয়ে খান, খুব সুন্দর লাগে কি বলবো। দেখুন মাছ বলে মনেই হবে না, যারা মাছ খায় না তারা একবার এই এই রেসিপিটা একবার খেয়ে দেখলে তারা বারবার মাছ খেতে জিদ করবে। দেখুন আর আপনার বারবার রান্নার রিকোয়েস্টও আসবে। দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো। আমার ফ্যামিলি তো সবাই খুব পছন্দ করেছে। আপনারাও একবার হলেও অবশ্যই বানিয়ে ট্রাই করুন। আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো।